এই সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন? হ্যাঁ করে কি দেখছেন? মেয়ে মানুষ কখনো দেখেন নাই? ফেলে দিয়ে একবার সরি বলতেছেন না বেয়াদব? ওখানে কি দেখছেন? আপনি আমার সাথে কথা বলেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হ্যাঁ মানে কি আমার ছবি? আপনি আমার ছবি এঁকেছেন কেন? কবে থেকে আপনি আমাকে ফলো করেন? উইদাউট পারমিশন আপনি আমার কেন ছবি এঁকেছেন? বিশ্বাস করেন, আমি আমার মনে অজান্তে এই ছবিটা এঁকেছি, কিন্তু কিভাবে যে আপনার চেহারার সাথে মিলে গেল। মিলে যায় নাই এটাই আমি। আপনি আমাকে পটানোর জন্য আমার ছবি এঁকেছেন তাই না? আমি সব বুঝতে পেরেছি। এসব স্কেচ না আমিও আঁকতে পারি, এসব দিয়ে আমাকে পটানো যাবে না। না না, আমি সত্যি বলছি, আমি কল্পনায় আমার ড্রিম গার্লের ছবি এঁকেছি, কিন্তু আনফরচুনেটলি কিভাবে যে আপনার সাথে মিলে গেল আমি বুঝতেছি। একদম চুপ, মিথ্যাবাদী কোথাকার। আচ্ছা শোন, বাদ দে না, এমনি লেট হয়ে গেছে, আঙ্কেল আবার বকাবকি করবে। হ্যাঁ চল, দেন আমার ছবি দেন। বলেন কি বলবেন? বলছি যে আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? আপনি আপনি বলতে আর ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম। বলেন কোথায় আমাদের দেখা হয়েছিল আর কোথায় আমাকে দেখে আপনি ছবি এঁকেছেন বলেন। কখনো দেখা হয়নি, তবে তোমাকে আমি কল্পনায় এঁকেছি। এখনো মিথ্যা বলবেন? আমাদের নিশ্চয়ই কোথাও দেখা হয়েছিল। কিভাবে দেখা হবে? আমার বাসা তো চট্টগ্রামে, আর আমি হাতে ছবি আঁকার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রথমবার ঢাকা এসেছি, আর গতকালই তোমার সাথে আমার দেখা। তার মানে কল্পনায় আপনি কাউকে এঁকেছেন আর সেটার সাথে আমাকে মিলে গেছে, আর কালকেই আমাদের প্রথম দেখা হলো তাই তো? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে তোমার আর আমার দেখা হওয়ার পিছনে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। প্রচুর আছে। তোমার বিশ্বাস নাই হতে পারে, কিন্তু আধ্যাত্মিক একটা ব্যাপার অবশ্যই আছে। এখানে আধ্যাত্মিক ব্যাপারটা কোত্থেকে আসলো? কাল যখন তুমি চলে যাচ্ছিলে, হঠাৎ করে আমার হার্টবিটটা বেড়ে গেছিল, কেমন যেন এক অদ্ভুত অনুভূতি। তোমার কি এমনটা হয়েছিল? কই না তো, আমার তো হয়নি। তাহলে আমার কেন হলো? আপনার হার্টে সমস্যা আছে নিশ্চয়ই, ডক্টর দেখান। আমি শুনেছি পৃথিবীতে কিছু স্পেশাল জুটি থাকে, তারা অনেক স্পেশাল হয়। তাদের যখন পরস্পর দেখা হয় তখন তাদের হার্টবিটটা মিউজিকের মতো একটা ফ্লো দেয়। দুজনেরই এমনটা হয়। কি ভাবছো? আচ্ছা তাহলে কি এখন আপনার হার্টবিট টিউন করে? না, এখন তো হচ্ছে না, হয়তো চলে যাওয়ার সময় হবে। কখনোই করবে না। সব ফালতু কথা বাদ দেন, এখন বাসায় যান। আরে 3 দিন আগে তুমি কি দিয়ে ভাত খেয়েছো সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ আছো তো, ওই তো। হ্যাঁ হ্যাঁ দেখেছো, 3 দিন আগের কথাই তো মনে নেই, কয়েক বছর আগের কথা তোমার কিভাবে মনে থাকবে? এই তো। সেদিনের পর থেকে আমার মনে একটাই কথা হয়, তুমি আমার হৃদয়ে জমে থাকে এক টুকরো শুধু বরফ। তোমাকে দেখলে আমার হার্টবিটটা ধকধক ধকধক করে। এখন করছে না, তাহলে সবার সামনে এসব ভুয়া চাপাবাজি বাদ দাও। তুমি আমার সঙ্গে আসো, আমি একা বসে বসে তোমার এসব চাপাবাজি শুনবো। আসো। আমার হার্টবিটে টিউন হলো, মনে হলো হৃদয়ে ভূমিকম্প বয়ে গেল। আমারও। তার মানে আমরা কি স্পেশাল জুটি? জানি না। আমি শিওর আমরা স্পেশাল জুটি। এই শোনো, তোমাদের আজকে ছুটি, যাও বাসে যাও। আমি গেলাম। কিরে, কাজ তো হয়ে গেছে রে। ভাই কাজ তো হয়ে গেছে, কিন্তু আমার হার্টবিটে এমন হলো কেন? আরে ওটা গ্যাসের কথা, একটু মেডিসিন খাই সব ঠিক হয়ে যাবে। তো চল আই মেডিসিন তোকে নিয়ে দিতে। জানিস ওই দিন ছেলের সাথে আমার ধাক্কা লাগলো,
ওর ব্যাপারে তোকে অনেক কথা বলার আছে। কি বলবি শুনি? ও তো আমাকে অনেক আগে থেকে পছন্দ করে। ফুচকা খাবে? তোমরা কি অর্ডার করেছো? না, ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। ফুচকা বানাও তো। তুই এখন বাসায় যা। কেন এখন কেন বাসায় যাবো? আর কতক্ষণ থাকবি? আমরা আজকে প্ল্যানিং করলাম 3 জন মিলে অনেক ঘুরবো, সিনেমা দেখতে যাবো, ফুচকা খাবো। আচ্ছা শোন, তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে, আমি যাই। চলো যাবো। কিরে মা, কি হয়েছে? এভাবে সবকিছু ছুঁড়ে ফেলছিস কেন? সব ভেঙে চুরে কি অবস্থা? কি হয়েছে রে মা? তুই কি কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে? বাবা আয়ান কই? আমি তোর কোথাও খুঁজে পাইতেছি না। ওর নাম্বার বন্ধ। আমি ওর জন্য ওইখানে অপেক্ষা করতেছিলাম, কিন্তু ও আসে নাই। কেন আসে নাই বাবা? আসবে মা, আসবে। তুই একটু মাথা ঠান্ডা করো, ও আসবে। ও আসবে না, ও আসবে না। ও আসলে তো আসতো। ও ওইখানে কেন আসে নাই? আমি ওর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। ওর নাম্বার বন্ধ। বললাম মা আসবে, তুই একটু ধৈর্য ধর, ও আসবে মা। আর ফোন ধরে নিতে কি হয়েছে? আজকে ধরে নি, কালকে ধরবে। আর এভাবে সবকিছু ভাঙচুর করলে তো সমাধান আসবে না, তাই না? ঠিক আছে, আচ্ছা বস, তুই এখানে বস। আজকে ফোন ধরেনি তো কি হয়েছে? কালকে ফোন ধরবে। আচ্ছা ঠিক আছে, দরকার হয় আমি ওকে ফোন দেবো। কে বলেছে ও আসবে না? ও আসবে, এবং ও তোকে ভালোবাসে, আমাকে বলেছে তো। আসবে বাবা, তুই একটু অপেক্ষা করো, আসবে তো। না না না, ও আমার ফোন ধরবে না। বাবা ওকে আমাকে ভালোবাসে না। ও তো আমাকে বলছিল আমাকে ভালোবাসে। তাহলে আসবে না কেন? হ্যাঁ, ও তোকে ভালোবাসে, আমাকে বলেছে। ও আসবে তো মা, আসবে তো। তুই একটু শান্ত হ মা। বাবা, আপনাকে এর আগেও কয়েকবার বলেছি ডোজটা যাতে কোনো মতো মিস না হয়। 3 মাস পর পর এই ডোজটা দিতে হয়। মিস করার কারণে সে রোগটা আবার শরীরে চলে এসেছে। আসলে ডাক্তার সাহেব, আমি ভেবেছিলাম যে আমার মেয়ে মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে, সেই জন্য ততটা গুরুত্ব দিই। হ্যাঁ, সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি তো ডোজ তো কমপ্লিট করেন, তাই শরীরে আবার রোগটা ব্যাক করেছে। আমার কি হয়েছিল? ওই যে সেই পুরনো রোগ, স্কিজোফ্রেনিয়া। গত মাসে ডোজটা মিস করার কারণে তোমার শরীরে সেই পুরনো রোগটা আবার দেখা দিয়েছে। তার মানে আমি আবার কল্পনা জগতে চলে গিয়েছিলাম। কল্পনাতে যাদের সাথে তুমি দেখা করেছিলে, কথা বলেছিলে, পুরোটাই ছিল তোমার কল্পনা। আসলে যাদের সাথে দেখা করেছিলে বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। তার মানে আয়ান, ডাবু ওরা সব আমার কল্পনা ছিল। এই পৃথিবীতে ওদের কোনো অস্তিত্ব নেই। না, এভাবে কেউ হুট করে সামনে চলে আসে? আমি তো মেডিসিন খেয়েছি। তারপর তুমি কেন এলে? কি বলছেন এসব? এই দেখো, আমি না তোমার ছবি এঁকেছি। বাহ, আমার ছবি সুন্দর তো। তা আপনি আমার ছবি কেন এঁকেছেন? কারণ আমি একজন আর্টিস্ট, তাই। আপনি তো বেশ সুন্দর ছবি আঁকতে পারেন। বাই দ্য ওয়ে, ছবির জন্য থ্যাংক ইউ। আজ আমি আসি। কি রে, হাকর কি দেখছিস? আরে আয়ান, হ্যাঁ রে, আমার মনে হয় কি মেডিসিনটা কাজ করছে না। আমার আবার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আয়ানকে দেখতে পেলাম। আরে এটা হ্যালুসিনেশন না, ও সত্যি আয়ান। হ্যালুসিনেশন হলে কি ও তোর হাত থেকে স্কেচ পেপারটা নিয়ে যেত? অস্তিত্ববিহীন মানুষ কি পেপার নিয়ে চলে যাবে? কি বলিস? এটা সত্যি আয়ান ছিল? হ্যাঁ। তার মানে ওর